গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা। টানা ৭ মাস ধরে চলা নির্বিচারে এই হামলার জেরে উপত্যকাটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এর সঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এমন অবস্থায় গাজার যুদ্ধবিরতি নিশ্চিত করতে চলছে চেষ্টা। যুদ্ধবিরতি অর্জনে মিশরের মধ্যস্থতায় শনিবার নতুন করে প্রথম দিনের মতো হয় আলোচনা। তবে কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় এটি। হামাস বলছে, গাজার যুদ্ধের অবসান ছাড়া কোনো যুদ্ধবিরতিতে রাজি হবে না তারা। শুধু তাই নয়, দক্ষিণ রাফাতে ইসরায়েলি বাহিনী কোনো অভিযান চালাবে না এমন প্রতিশ্রুতিও মার্কিন প্রশাসনের কাছে চেয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি। যদিও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, যুদ্ধের অবসান ঘটানোর যে দাবি হামাস করছে তা চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাকে ব্যর্থ করে দিচ্ছে। কায়রোতে এখনও কোনো প্রতিনিধি দল পাঠায়নি নেতানিয়াহু প্রশাসন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথাও শুনছে না নেতানিয়াহু। এই অবস্থায় আদৌ যুদ্ধবিরতির চুক্তি হবে কিনা এ নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও নিয়মিত তাণ্ডব চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। পশ্চিম তীরের তুলকালাম শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের 4 যোদ্ধা সহ 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার রাতভর দেইর আল গুনুস গ্রামে অভিযান চালায় তারা। এমনকি নিহতদের মৃতদেহ তারা নিয়ে গেছে বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আফরিন মৌ, সময় সংবাদ।